ভাসমান পদ্ধতিতে চারা চাষ করে লাখ লাখ টাকা ইনকাম করছেন বরিশালের কৃষকরা। চারিদিকে থমথমে পানির উপরে চারা উৎপাদন করে সেগুলা পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ভাইরাল এই চাষ পদ্ধতির জন্য আগে যেসব জায়গা পানিতে আবদ্ধ হয়ে পড়ে থাকতো সেসব জায়গা থেকেও এখন ইনকাম করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা। ভাই কি করতেছেন? এটা বেড বানাইতেছি ভাই। বেড বানাইতেছেন? কি চারা রোবেন? তাই বীজ রোপণ করব। বীজ দিবেন এখানে? জি। কিসের বীজ দিবেন? বেগুনের বীজ দেব। বেগুনের বীজ? হ্যাঁ। এই যে এতগুলা বেড দেখতেছি এখানে, এগুলো সব আপনাদেরই না? জি, এটা আমাদের। আপনাদের হাতেই তৈরি? হ্যাঁ। একটা বেড তৈরি করতে কতক্ষণ সময় লাগতেছে? একটা বেড 120 হাত হইলে আপনার 8জন মানুষ সারাদিন। আচ্ছা, 120 হাতের একটা বেড 8জন মানুষের সারাদিন সময় লাগবে। জি। তো এতে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, যায়। এই চারা ফল আসা পর্যন্ত অপেক্ষা করা যাবে না? না, এটা শুধু আমরা চারা তৈরি করব, এগুলো নিয়ে আবার হাটে নিয়ে গ্রামে বাজারে নিয়ে এটা বিক্রি করবে। আচ্ছা, একটা ধরেন একটা বেগুনের চারা কয় টাকা বিক্রি করেন? এটা তো সবসময় একদম নির্ভরশীল না। হ্যাঁ হ্যাঁ। যে কোনো সময় যেরকম সময় হয়, কোনো সময় 10 টাকা হয়, 5 টাকা হয়, 2 টাকাও হয়, ঠিক নেই। এক সময় এক এক রকম। আচ্ছা, এখানে একটু সার টার দিতে হবে? হ্যাঁ, এখানে কিছু দেওয়া লাগবে না, সার ওষুধ কীটনাশক ব্যবহার করা লাগবে, নাহলে তো পোকামাকড় খাই নেবে। আচ্ছা আচ্ছা, তো এই যে মাটিতে উৎপাদন বাদ দিয়ে পানিতে কেন উৎপাদন? নাকি না বরিশালে এই অঞ্চলে মাটি নাই? মাটিতে ভাসমান এটা ভালো হয়, আর এই বন্যাটা ভালো হয়, সমস্যা হয় না কোনো। পানি আসলে জায়গা যাইব আর তলায় আবার মাটির সাথে মিশে যাবে। এখানে কয়টা বেড আছে আপনার এখানে? আমার এখানে প্রায় 45টার মতো বেড আছে। 45টা বেড। আচ্ছা, তা আপনারা কোনো এই সবজি উৎপাদন করেন না, শুধু চারা উৎপাদন করেন? হ্যাঁ, আমরা চারা উৎপাদন করি।